আজ শ্যামাল শ্যামাল রব উঠেছে তোর মনে সই মোর মনে সই মধুর মধুর বংশী বেঁধেছে। আজ শ্যামাল শ্যামাল আজ শ্যামাল শ্যামাল রব উঠেছে তোর মনে সই মোর মনে সই মধুর মধুর বংশী বেঁধেছে। আজ শ্যামাল শ্যামাল রব উঠেছে তোর মনে সই মোর মনে সই মধুর মধুর বংশী বেঁধেছে। লক্ষ্মীন্দর যেন আবার বিয়ের জন্য বিচলিত হয়েছে। লক্ষ্মীন্দরের যদি আমি বিয়ে না দিই, ও যদি চম্পকীনগরে কুকর্ম করে বসে, এই চম্পকীনগরে আমার মান সম্মান ধুলোয় ধুলিসাৎ হয়ে যাবে। তাই আমি চাই আমি লক্ষ্মীন্দরের বিয়ের আয়োজন করব। আজ এই মুহূর্তে আমি লক্ষ্মীন্দরের জন্য পাত্রী অন্বেষণে যাত্রা করব। এই কে আছিস? সেবাইকে পাঠিয়ে দে। জয় বাবু জয়। ও কত দেশ ঘুরিলাম রে, মনের মতো বউ পেলাম না। ও কত দেশ ঘুরিলাম রে, মনের মতো মেয়ে পেলাম না। ও কত দেশ ঘুরিলাম রে, মনের মতো মেয়ে পেলাম না। কত দেশ ঘুরিলাম রে, মনের মতো বউ পেলাম না। নাম হয় কুত্তা বাবু। কি বললে জানো? কর্তা বাবু, কর্তা বাবু, কর্তা বাবু। সে ভাই, আজ তোমাকে সঙ্গে করে আমি পাত্রী অন্বেষণে যাত্রা করব। তাই নাকি বাবু? তুমি যাবে তো? নিশ্চয়ই যাবো বাবু। কিন্তু কথা হচ্ছে কি জানো? হ্যাঁ বলুন বাবু। আমরা এখানে যাব, হ্যাঁ গিয়ে ভদ্রলোকের বাড়িতে উঠবো। তাই নাকি? ভদ্রভাবে চলতে হবে, নিশ্চয়ই ভদ্র কথা বলতে হবে। বলবো, পারবে? বলবো নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা। সে ভাই, হ্যাঁ বলুন। তাহলে আর বিলম্ব নয়, হ্যাঁ এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়ি। তাই চলুন। সে দেখো হ্যাঁ সম্মুখে রইয়া আছে পিতা শৈলেশ্বরের মন্দির। তাই তো বাবু। পিতা শৈলেশ্বরের মন্দিরে জয়োত্থরি দিয়ে আমরা পদ অতিক্রম করবো। বেশ। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় মাতা ভবানী। জয় মাতা ভবানী। এগিয়ে চলো। তাই চলুন বাবু। এ ভাই, বাবু কোথায় যাচ্ছি? আমরা ওই মেয়ে দেখতে, পাত্রী অন্বেষণ। পাত্রী অন্বেষণ। কিন্তু প্রথমে আমরা দুইজন, হ্যাঁ দুইজন। শুধু শুধু পথ চলতে ভালো লাগছে না। তাহলে কি করবো বাবু? কাকে ডাকবো? আহ, কাউকে ডাকতে বলছি না, তাহলে দুইজন ছাড়া ভালো লাগছে না। তুমি সুন্দর করে তোমার মুখে একটি গান গাইবে, ও আর গানের ছন্দে আমরা পথ অতিক্রম করব। ওটাই তো বেলবেন বাবু। বেলবেন? বলবেন? বলবেন বলবেন। না, তুমি শুরু করো। চলুন। আহা পোহরানের বিড়ি রে। আচ্ছা আচ্ছা। পোহরানের বিড়ি রে, তোরে বাজাই কেন সুতা? 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 আর উপরেতে পাতা জড়া, ভিতরে মশলা ভরা রে। আচ্ছা। আর উপরেতে পাতা জড়া, ভিতরে মশলা ভরা রে। ওই আবার কাঠি দিয়ে মুক্তি মোড়া। আচ্ছা।
লাঠি দিয়ে মুক্তি মোড়া পাছা কেন ফুটা ওরা রে বাজায় কেন সুতা ওরা রে বাজায় কেন সুতা শিবল, বাবু তোমার গানের ছন্দে অনেক পদ অতিক্রম করলাম। তাই তো পূর্বনগর, পশ্চিম নগর, দক্ষিণ নগর, কিন্তু কোথাও পাত্রীর সন্ধান পেলাম না। তাই তো বাবু তাই চেয়ে দেখো সম্মুখে এক বটবৃক্ষ, ওই বটবৃক্ষের শীতল ছায়ায় আমরা ক্ষণকাল বিশ্রাম করব। ঠিকই বলেছিলেন বাবু, আমিও চাই এগিয়ে এসো। চলুন বাবু চলুন। সখী, সখী রে, সখী তুমি কোথায় রয়েছো বলো তো? কি হয়েছে ও বাবা? ভালো লাগে না। সখী রে, আজ আমরা স্নান করে বাড়ি ফিরছি। হ্যাঁ সখী রে, বাড়ি তো পথ অনেক দূর, হ্যাঁ, তাই আমরা কিভাবে যাবো বলো তো? চল আমরা লাফাতে লাফাতে যাই। লাফাতে লাফাতে, নাচতে নাচতে, হ্যাঁ তাহলে আমরা কি বলবো? গান বলবো, তাই তো? হ্যাঁ, তাই আমি কি বলছি? কি বল? আজ শ্যামাল শ্যামাল, আজ শ্যামাল শ্যামাল রব উঠেছে তোর মনে, সই মন মনে মধুর মধুর বংশী বেঁধেছে। আজ শ্যামাল শ্যামাল রব উঠেছে তোর মনে, সই মন মনে সই মধুর মধুর বংশী বেঁধেছে। আজ শ্যামাল শ্যামাল, আজ শ্যামাল শ্যামাল রব উঠেছে তোর মনে, সই মোর মনে সই মধুর মধুর বংশী বেঁধেছে। আজ শ্যামাল শ্যামাল রব উঠেছে তোর মনে, সই মোর মনে সই মধুর মধুর বংশী বেঁধেছে। শ্যামাল শ্যামাল রব উঠেছে তোর মনে, সই মোর মনে সই মধুর মধুর বংশী বেঁধেছে। মধুর মধুর বংশী বেঁধেছে, মধুর মধুর বংশী বেঁধেছে। এই তো, ওই তো সেই বেহুলা বালি যেন আজ সেই ছাইঘাটে সাগরে স্নান করতে যাচ্ছি। তবে না না না, এই মুহূর্তে মনসার রূপ আমি দূরে রেখেছি, সেজেছে আমি বৃদ্ধ ব্রাহ্মণীর বেশ ধারণ। এই মুহূর্তে আমি চলে যাবো সেই ছাইঘাটের তীরেই, শুধুমাত্র বেহুলাকে সতীত্ব পরীক্ষা করবার জন্য, সতীত্ব পরীক্ষা করবার জন্য। সখী, আজ আমরা চলে এসেছি মুক্ত সরোবরে। সত্যি রে? কিন্তু অনেকদিন হয়েছে রাজপ্রাসাদ থেকে বেরোতে পারি না, আর ধুলোবালি খেলতে পারি না। সত্যি বলেছিস। সখী, নে আজকে ধুলো খেয়ে নি। বেশ, এই তো এই ধুলো নিয়ে এক সুন্দর আমি মন্দির তৈরি করলাম, দেখো তো। আমি রান্নাঘর তৈরি করলাম, বলতো হ্যাঁ, কেমন?
সুন্দর হয়েছে সখী। হ্যাঁ এবার আগে মন্দির তৈরি করলাম, দেখো তো। আমি বাথরুম তৈরি করলাম, না সখী, সকালের কাজ করতে হয়। আয় বুড়ি আয়, আয় ছড়ি, আয় বুড়ি। আয়। কি হয়েছে? কপালে চোখ নাই, আলুর ফাঁক আছে। কেন? আমরা খেলা করছি আর খেলা ঘরগুলো ভেঙে দিলে। আচ্ছা, তোরা যদি এই রাস্তার মাঝে খেলাধুলো করিস, লোকজন চলাফেরা করবে কোন পথে? ইচ্ছে করছি কি চারি দেবা করে ছাড়ি। না। আয় ছড়ি। তুমি কাকে মারতে চাইছো বলো তো? ওই ওই বুড়িটাকে। সখী রে, সে বৃদ্ধা মানুষ, সে না হয় ভুল করেছে। তবে আবার মুখে মুখে তরকারি কাটছে। না সখী, ঝগড়া করা মূর্খের কাজ। আমরা যে আশায় এসেছি মুক্ত সরোবরে, সে আশাকে পূর্ণ করতে আমরা স্নান করবো। ওকে বলে দাও মুখে মুখে যেন না তরকারি কাটে। ওই সখী, তর্ক। হ্যাঁ সখী রে, চলো আর আমরা ঝগড়া করব না, চলো আমরা স্নান করবো, কেমন? হ্যাঁ তাই তো, বেহুলা বাড়ি যেন আজ সে স্নান করতে যাচ্ছে। এই মুহূর্তে আমি এক এক পঞ্চমটি ঘাট পুজো করে রাখলাম, আর শেষ ঘাটে আমি নিজে ধ্যানে মগ্ন হয়ে থাকবো। সখী, এই তো আমরা চলে এসেছি 6 ঘাটিতে, চলো স্নান করি। চল। বলো 1 দুই 2 3 এ কি সখী, আজ আমি কি দেখছি সখী? কে যেন এই ঘাটে পুজো করে গিয়েছে সখী রে। মনে হচ্ছে কেউ জল সাজতে এসেছিল বিয়ে বাড়ির। সখী রে, ওই বিয়ে বাড়ির জল সাজতে এসে মনে ওই পান আর ওই গুয়া দিয়েছে সখী আর সিঁদুরের ফোঁটা। জানি না কিসের পুজো করে গিয়েছে। মানুষ পুজো করে কিছু পুণ্যের আশায় গো। সে পুজো যদি আমি লঙ্ঘন করে স্নান করি, আমার যে অমঙ্গল হবে সখী। আমি এক কাজ করছি, গুছে নি না। আর গুছে নিয়ে ফেলে দিচ্ছে জলে, না সখী, আর জাবাং করে চান করে না সখী দাঁড়াও। তাই আমার মন কি বলছে জানো? কি বলছি রে? কারে ঘরে কালিয়ারে চা ঘাটে করলি আলো রে। সখী রে, কার ঘরের কালিয়ারে চা হাতে করে আলো রে। প্রথম ঘাটে দেখি সখী রে, ভাদুল বাজছি তারে। আর প্রথম ঘাট ছেড়ে আমরা দ্বিতীয় ঘাটে যাই রে। একে একে ঘাটে দেখি সখী জবা ফুলের ছিটারে। সখী রে, একে একে পঞ্চমটি ঘাট আমি পেরিয়ে আসলাম। সত্যি বলেছি, পঞ্চমটি ঘাটে কে যেন পুজো করে গিয়েছে। আমাদের কাছে একটি মাত্র ঘাট রয়েছে। সত্যি বলেছি। সে ঘাটে স্নান কার্য সেরে আমরা গৃহে মাঝে ফিরে যাব। সত্যি রে, চল ওই ঘাটে আমাদেরকে স্নান করতেই হবে, বেশ সখী, যেই তাই- করে হোক। তাই তুমি বলো 1 2 ওই 3 একই ওরে বেহুলা বালি, তোর উপর অহংকারী, তোর এই পদজল ছিঁড়ে দিলে আমার অঙ্গে, তাই তো তোকে আমি করিলাম অভিশাপ, বিবাহ বাসনে বিধবা সাজিবি। সখী, সখী রে, তোর
কি হলো কি হলো? এ কি অভিশাপ পেলাম সখী? ওই বুড়ি অভিশাপ দিল? হ্যাঁ সখী রে, বৃদ্ধা ব্রাহ্মণী আমাকে বলল সখী কি? আমি নাকি নবীনে বয়সী বিধবা হয়ে যাব। ওর গলা টিপে মেরে দিব, গলা টিপে মেরে দিব। সখী ও মা, যা সখী যা, তুই ওই বুড়ির পা ধরে ক্ষমা চেয়ে নে। আমি ততক্ষণ যাচ্ছি ওই পাহাড়ের দিকে বসে থাকি। মা তুমি না এই পৃথিবীর বুকে এক নারী মা, নারী হয়ে কি এমন অভিশাপ দিতে তুমি পারলে মা গো? এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও, তুমি ফিরিয়ে নাও। দূর হয়ে যা কালুসিনী, তোর এই রাক্ষসিনী পিতাসিনী ডাহিনী মুখ আমি দর্শন করতে চাই না। দূর হয়ে যা। মাগো, সন্তান যদি মা মা বলে ডাকে, মা কি স্থির হয়ে থাকতে পারে গো? আমি যে তোমার সন্তান মা, তুমি যে আমার মা, তুমি যে আমার জননী। জননীর কাছে এই সন্তান ভুল করেছে বলে তুমি এমন এত বড় নিষ্ঠুর, তুমি অভিশাপ দিতে পারলে? তুমি আমাকে ক্ষমা করে দাও মা। আমি ক্ষমা করতে পারবো না। দূর হয়ে যা বলছি, আমার পা তুই ছেড়ে দেই। দূর হয়ে যা, দূর হয়ে যা। বৃদ্ধা ব্রাহ্মণী গো, আজ কি বাদশে দিলেন ছেড়ে দে বলছি। বৃদ্ধা ব্রাহ্মণী গো, বৃদ্ধা ব্রাহ্মণী গো, আজ কি বাদশে দিলেন অভিশাপ।
সতী হই মা জিয়াইব প্রতীক মা প্রতীক মা আজ কি বাত সে দিলে বিশা সত্যি যদি আমার সতীর গর্ভে জন্ম হয়ে থাকে মা, তুমি অবশ্যই আমি প্রাণপতিকে ফিরে পাবো মা, তুমি অবশ্যই আমি প্রাণপতিকে ফিরে পাবো। বা তোর কথা শুনি আজ আমি মুগ্ধ হয়ে গেলাম। আজ তুই আমার সম্মুখে নিজের সতীর গোপ লাভ করছিস। তবে সত্যকে আমি কি বলি, তোকে আমি আজকে পরীক্ষা করব তুই কত বড় শক্তি হয়েছিস। মা গো, এই নারীত্ব জীবনে আমি পরীক্ষা দিয়ে এসেছি গো, আর আমার পরীক্ষা দিতে ভয় নেই মা। বলো এই 6 ঘাটের মাঝে আমি কি পরীক্ষা দেব মা? সখী তোকে ক্ষমা করেছে? না রে সখী, আমাকে আবার পরীক্ষা নেবে বৃদ্ধা ব্রাহ্মণী। পরীক্ষা নেবে? হ্যাঁ রে সখী। দাঁড়া, শুধু তুই কেন, আমিও পরীক্ষা দেব। মনে হচ্ছে গলা টিপে। আয় ছড়ি বেহুলা, মা তবে আর বিলম্ব না করে এই মুহূর্তেই তুমি আমি ডুবি জলে কার হস্তে কি বা ফলে আজ হবে সতীর নিরঙ্কুশ পরীক্ষা। তবে চলো বিলম্ব না করে 1 2 তিন। 3 আয় চুরি। আয় কই খুব তো পটর পটর করছিস, কই দেখি তোর হস্তে কি উঠেছে রে বুড়ি? এই যে দেখ আমার হস্তে উঠেছি মৃত শোল মাছ। মরা শোল মাছ মরবেই তো। আর তুইও তো খুব ফটো ফটো করছিলি, তোর হস্তে কি উঠেছে দেখি। দেখ কাকড়ার বাচ্চা। তুই তো সতীর বড় কিছু রয়েছিস। হ্যাঁ আমি সতীর বেটি সতী, এই 36 জেলার সতী আমি। হ্যাঁ বুঝেছি। আমি যেই ঘরে যাব সেই ঘরে তরকারির অভাব হবে না। তরকারি, কাকড়ার ঝোল, কাকড়ার ভাজি, কাকড়ার সিদ্ধ, কাকড়ার সব ভালো। চপ। দূর হয়ে যা মা বেহুলা। মা গো, তোর হস্তে কি উঠেছে মা? আমার হস্তে উঠেছে মা 3 বার শঙ্খ সিঁদুর। মা দেখো, মা দেখো কেমন কেমন আমার হস্তে উজ্জ্বল ভাবে প্রকাশিত হয়েছে মা, দেখো না মা। ওরে হতভাগী, মা আমি জানতাম মা তুই যে বড় সতী রয়েছিস। বেহুলা মা গো, আমার হস্তে উঠেছে শঙ্খ সিঁদুর, কিন্তু তোমার হস্তে কি উঠেছে মা? আমার হস্তে উঠেছে মা সেই মৃত শোল মাছ। মরা মৃত শোলমা। সত্যই বেহুলা, তোকে আর একখানি পরীক্ষা দিতে হবে মা। মা হ্যাঁ আবার পরীক্ষা? সত্যই। বেশ মা গো, আমি পরীক্ষা দিব মা। বলো এই 6 ঘাটের মাঝে আমাকে কি পরীক্ষা দিতে হবে বলো? সেটাকে বেহুলা, আমার হস্তে রয়েছে মৃত শোল মাছ। এই মৃত শোল মাছ যদি তুই জীবিত করতে পারিস তবেই আমি বুঝব তুই শক্তি হয়েছিস। তবে এই মুহূর্তে নি বেহুলা, এই নে। সতীত্ব পরীক্ষা দিতে যদি এই শোল মাছটি জীবিত করতে হয় আমি করব, আমি করব। এই তো বড় পরীক্ষা গো। আমি মাকে কাঁদিয়ে বিদায় নিয়েছি 6 ঘাটিতে। জানি না গো, কথায় রয়েছে যারা মাকে কাঁদিয়েছে তারা নাকি কোনোদিন সফল হতে পারে না। আমি যে মাকে কাঁদিয়ে বিদায় নিয়েছি, আমি কি পারবো সে মরা মৎস্য জীবিত করতে? জানি না ঠাকুর। মনে পড়ে যায় মায়ের কথা। মা জননী আমাকে বলেছিল, বেহুলা যখন বিপদে পড়বে একটিবার আমার নাম স্মরণ করিস। তাই
আমি এই মুহূর্তে মায়ের নামে স্মরণ করব। জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় জয় মা বিশ্বহরি কি জয়, জয় জয় মা বন্দাবতী কি জয়। দেখো মা, ওই যে চলে গেল চলে গেল চলে গেল। বেহুলা, আমি পেরেছি মা। দেখো না, ও এই মরামর্শ যেন চলে গেল। সত্যই মা, তুই যে বড় সতী রয়েছিস মা, বেহুলা রে। মা গো, আজ এই তোকে যে ছয়ঘাটির সাগরে আমি যে অভিশাপ করেছি, সেই অভিশাপ আমি ফিরে নিতে পারবো না হতভাগী মা, সত্যই। আমি যাকে একবার যে অভিশাপ করি, আমি ওই অভিশাপ ফিরিয়ে নেই না মা, মা, সত্যি। মা গো, তবে কি উপায় রয়েছে তুমি বলে দাও। শোনে বেহুলা, বলো মা বলো। আমি যে তোকে যে অভিশাপ করেছি, এই অভিশাপে তোকে একখানি ব্রত পালন করতে হবে। ব্রত পালন? সত্যই। বলো না বলো না, এমন কি ব্রত আমাকে পালন করতে হবে তুমি বলে দাও মা জননী। ওরে হতভাগী, বিবাহ বাসরে তোর স্বামী মারা যাবে সত্য, কিন্তু তোর মৃত স্বামীকে তোর শ্বশুর ঠাকুর হস্তে তুলে দিবি না। তোর মৃত স্বামী তুই বক্ষে ধারণ করে 6 মাস 6 দিন ভাসবি সেই সাগর জলে। ভাসিতে ভাসিতে যাবি সেই দেবেন্দ্রপুরে। দেবেন্দ্রপুরে গেলি তোর স্বামীর তুই প্রাণ ফিরে পাবি বেহুলা। কাঁদিস নে মা, কাঁদিস না, পাবি তো। সখী রে, এমন অভিশাপ পাওয়ার পূর্বে কেন আমার মস্তকে বজ্রাঘাত হলো না? তুমি আমার অভিশাপের কথা আমি কর্ণে শ্রবণ করতাম না সখী। কোন নারী কি পারে এমন অভিশাপ পাওয়ার পরে এই পৃথিবীর বুকে স্থির হয়ে থাকতে পারে? আমি পারবো না সখী, আমি পারবো না। তুই চিন্তা কেন করছিস? আবার ফিরে যাবি তো। সখী, বেহুলা ওরে, আর অমন করে আমায় মামা বলে ডাকিস নি হতভাগী। একটিবার চেয়ে দেখ, আজ যেন তোর মা বেহুলা বেহুলা বলে ছুটে আসছে। একটিবার চেয়ে দেখ, চেয়ে দেখ বেহুলা। মা, 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 সখী রে, ওই কোথায় আমার মা? সখী তুমি বলে দাও, সখী তুমি বলে দাও। আয় বুড়ি আয়। কি সখী, বৃদ্ধা ব্রাহ্মণী কোথায় গেল সখী রে? মনে হচ্ছে ভূত এসেছিল সখী রে। সখী রে, সখী, না সখী, বৃদ্ধা ব্রাহ্মণী পালিয়ে গিয়েছে। হ্যাঁ ভূত এসেছিল। সখী রে, আমার বাড়ি ফেরারও হলো না সখী। কেন? মনে হয় এখানে আমার ভবনীলা সাঙ্গ হয়েছে। কেন রে? সকলে মিলে তোমরা কি আমাদের ফিরে যাও সখী, আমার বুঝি আর যাওয়া হলো না। না রে সখী না, ও কথা বলিস না। চল আমরা গ্রহ মাঝে ফিরে যাই। বলতে পারিস রানীমাকে কি জবাব দিব আমি? বল না, বল। তোমরাই ফিরে যাও রে সখী আমার, তোমরাই ফিরে যাও রে সখী রে। কত আশা নিয়ে সখী রে এসেছিলাম ঘাটের সখী রে, আবার যাওয়া হলো মাকে গিয়ে বলবে সখী রে, মামা যেন তাদের সখী রে, আবার
তোমরাই ফিরে যাও রে সখী আমার, তোমরাই ফিরে যাও। এই অভিশাপের বোঝা বই আমি সহ্য করতে পারবো না সখী। সখী রে, এই গঙ্গার জলে আমি প্রাণ বিসর্জন দেব সখী, এই গঙ্গার জলে আমি প্রাণ বিসর্জন দেব। ছেড়ে দাও না, তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে ছেড়ে দাও। না সখী না, যদি তুই প্রাণে মারা যাস তবে কি আমি বাবুকে কি জবাব দেব? তাই যদি মরতে হয় তোর সাথে আমিও মরবো। না সখী, তুমি এটা বললে সখী আমার মাকে কি বলবে? সত্যি সখী, মায়েরা যে সন্তানের জন্য অপেক্ষা করে গো, কখন আমার সন্তান আমাকে মা মা বলে সম্ভাষণ করবে? মায়ের মন যে সন্তানের দিকে চেয়ে থাকে গো, আমার মা আমার প্রাণে চেয়ে থাকবে সখী। তুমি এটাও বললে সখী আত্মহত্যা মহাপাপ, নরকে গমন। আত্মহত্যা করে যে শান্তি পাওয়া যায় না সখী রে। না, এই পৃথিবীর বুকে বারবার আমাদের আশা হবে না সখী। তুমি আমাকে বুঝালে সখী রে, সত্যি সখী। সখী, এই মানব জীবন আমরা সহজে পাবো না। না কত তপস্যার বলে মানব জীবন পেয়েছি সখী। সত্যি বলেছি। তাই বিলম্ব নয়, পূর্বের বেলা পশ্চিমে যায়। তুমি আমাকে কথা দিবে সখী, যে অভিশাপ পেয়েছি মুক্ত সরোবরে, এই অভিশাপের কথা যেন আমার পিতামাতা না জানতে পারে সখী। বেশ, আমি তোকে কথা দিচ্ছি কেউ জানবে না। তুই এত চিন্তা কেন করছিস? ওই বুড়ি তো বলে গেল যে তুই আবার তোর স্বামীকে ফিরে পাবি তুই। সখী রে, সত্যি চলো, আর বিলম্ব না সখী, চল আর আমরা গিরমালে ফিরে আয়, ভালো লাগে না। সিপাই বটবৃক্ষের শীতল ছায়ায় বিশ্রাম করতে গিয়ে আমরা নিদ্রায় মগ্ন হয়েছিলাম। এ কি বলছেন বাবু? আমি ঘুমস্ত অবস্থায় যেন আজ কি দেখলাম জানো? কি দেখেছো বাবু? ঘুমন্ত অবস্থায় দেখলাম, কোনো অমঙ্গল দেখলে না তো? না না, তবে আমি স্বপ্ন দেখেছি। স্বপ্ন? আজ হচ্ছে মহেন্দ্র যুগ, হ্যাঁ। ছয়ঘাটি সাগরে সতীর আগমন হবে। তাই নাকি? নিদ্রা ভঙ্গ করে হ্যাঁ। ছয়ঘাটি সাগরের দিকে লক্ষ্য করলাম, দেখলাম সত্যি একটি অপূর্ব সুন্দরী তার সখীগণকে নিয়ে স্নান করবার জন্য ছুটে এসেছে। তাই নাকি? এক বৃদ্ধা ব্রাহ্মণের সঙ্গে বাদ যুদ্ধ করলো, বাদ যুদ্ধে সে জয়ী হয়েছে। এ কি বলছেন বাবু? আমার মন বলছে ওই কন্যাটি সতী হবে। তাই নাকি? আমি কিন্তু তাকে পরীক্ষা করতে চাই। ঠিকই করেছেন বাবু, আমরা এই মুহূর্তে আমরা পরীক্ষা করবো। তাহলে এ চেয়ে রাখো, মাতা চণ্ডীর দান হেমতাল যষ্টি, হ্যাঁ এই যষ্টি দিয়ে আমি তাকে যষ্টি পরীক্ষা করবো। বেশ, তাই করুন। এই আমি প্রথম মাঝে যষ্টি রেখে দিলাম, চলো আমরা একটু আড়ালে লুকিয়ে পড়ি। তাই করুন বাবু, আমাদের জন্য দেখতে না পারে, তাই তো? শোন সখী, তুই কোনো চিন্তা করিস না, ওই বুঝলি? তো আমাদের বাড়ি দেখা যায় সখী। এ কি জয় জয় করছিস? মা মনসা দেবী কি জয়। সখী, সখী রে, এ কি করছিস তুই? কেন? লাঠিটাকে প্রণাম করলি কেন? ও, এই লাঠিকে আমি প্রণাম করলাম বলে তুমি অবাক হচ্ছ সখী? হ্যাঁ কেন বলো তো? এই সামান্য লাঠি মনে করছো না হ্যাঁ, সখী রে? দে এটা পুড়িয়ে দেবো, রাখা। না সখী না, তুমি ভুল করেছো সখী একটি, বলো তো? কেন, কি ভুল করে? এই লাঠিকে তুমি অতিক্রম করে গিয়েছো। লঙ্ঘন করেছি হ্যাঁ, তুমি এটা ভুল করেছো। আমি? এই পৃথিবীতে যত নারী আছে সকলকে বলছি সখী, নারীদের জীবনে দেখে চলতে হয়, দেখে ফিরতে হয়। তাছাড়া এই লাঠিকে আমরা পুরাবো না সখী। এই লাঠি আমাদের কোন সময় কাজে লাগে জানো সখী? বল শুনি। মানুষ যখন বৃদ্ধা হয় বা বৃদ্ধ হয়, বৃদ্ধা বয়সে বা বৃদ্ধ বয়সের শেষ সম্বল সে লাঠি। সবাই ছেড়ে যাবে, মা বাবা কাকা সবাই ছেড়ে যাবে, কিন্তু লাঠিকে সঙ্গ করলে এই লাঠি কোনোদিনই ছেড়ে যাবে না সখী।
তাছাড়া এই লাঠি মনে হয় মহাপুরুষের লাঠি, তাই লাঠিকে সম্মান জানালাম, প্রণাম জানালাম, এক কোনায় রেখে আমরা গৃহমাঝে ফিরে যাব। যাস, এই লাঠির গুণ হ্যাঁ সখী, খুব বললি যে বৃদ্ধ হবে সেদিন কাজে লাগবে। আর এই লাঠি যদি স্বামী ভালো হয় তো ভালোই ভালো, আর যদি মাতাল হয় মদখোর হয় এই লাঠি দিয়ে শুধু পিছনেই মারবি। সখী রে, আর এই লাঠিকে ভালোবাসছিস, ওই জন্য আমি লাঠিকে ভালোবাসিনি। এর আগে 3-3 বার বিয়ে হয়েছিল আমার, ভাতারের ভাত খাইনি এই লাঠির কারণে। সখী রে, জানিস? তুমি যদি ভুল করো অবশ্যই মার খাবে সখী, তাই এক কোনায় রেখে আমরা গৃহমাঝে ফিরে যাব। চল আয়, চলো সখী। দাঁড়াও মা, প্রথমা যেভাবে সাক্ষাৎ হয়েছে কয়েকটি কথা বলবো। বলুন বাবা। তুমি অবাক হয়ে আছো মা? মনে হচ্ছে কোনো সার্কাস থেকে আর কোনো মানে ইয়ে কোম্পানি থেকে মনে হয় এরা চলে এসেছি। আচ্ছা, আমরা সার্কেসের লোক প্রচার করতে এসেছি। সখী রে, তারা ওরে বাবা। ভদ্রলোক, ভদ্রলোকের সম্মুখে এভাবে তুমি কথা বলতে পারো না সখী। ওইটাকে দেখ, ভালো করে কথা বলো। ওই যে দেখ, ওটাকে মনে হচ্ছে মনে হচ্ছে ওই যে সার্কাসে কার্টুন থাকে না। হ্যাঁ, তাহলে শোনো মা, আমি যা বলবো তোমরা কিন্তু সত্য কথা বলবে। বলেন তাহলে কর্ণপাত করে শ্রবণ করো। বলেন, আমরা কর্ণ পেতে আছি। আচ্ছা আচ্ছা, বলে ফেলে তাহলে বাবু। দিয়ে যাও ও গো কন্যা, নিজ পরি ও কি ভালো তোমরা কার ঘরে আছো কন্যা গো? দিয়ে যায় গো ও গো বাবা, নিজ পরিচয় গো, ও কি ভালো রাজার ঘরে কন্যা গো।
আমরা কি দুধ খাওয়া বাচ্চা? হ্যাঁ? আপনার হ্যাঁ? মাথা- মাথা- আমরা কি দুধ খাচ্ছি এখনো? কেন সখী? যে আমাদের দাঁত গাজাবে না? দাও না, কত বড় মাংস দিবে, ছিড়িয়ে ছিড়িয়ে ওটাই তো খাবো। বলছিলাম বাবু। ওই যে দেখো। দাঁত আছে তো, দাঁত আছে তো। এ দাঁড়াও না। এ সখী, তুমি কি বুঝেছো বলো তো? ওরা বললো যে তোমাদের দাঁত হয়েছে কিনা, তো দাঁত দেখে দিচ্ছি। নাও দেখো, আরে বাবা তা নয়। দেখো। এ সখী, তা নয় সখী, তাহলে? তারা বলছে আমরা দত্তা না অদত্তা। হ্যাঁ, তো মানে দাঁত হয়েছে না হয়নি? না না না, তার মানে কি হলো বাবু? আমাদের বিয়ে হয়েছে না হয়নি। বিয়ে? হ্যাঁ সখী। আমি ভাবছি যে দাঁত গেজেছে কিনা। না না বলে দাও যে হয়নি। বাবা গো, আমরা অদত্তা বাবা, স্নান কার্য সেরে গৃহে মাঝে ফিরে যাচ্ছি গো। সত্যি মা, তুমি শিক্ষিতা নারী বলেই আমরা আমার দাদা। সঠিক উত্তর দিয়েছো। আমাদের একটি দাদা। কথা বলবো মা, বলুন বাবা। এই প্রথমাজে সাক্ষাৎ হবার পর হয়তো অনেক মূল্যবান তোমাদের সময় আমি নষ্ট করেছি। বাবা তাতে যদি আমার কোনো অপরাধ হয় মা, তোমরা আমাকে ক্ষমা করে না দিও। বাবা, এভাবে বলে আমাদের ছোট করে দেবেন না গো। আপনি আমাদের পিতা তুল্য বাবা, আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে নিজের সন্তান মনে করে আমাদের ক্ষমা করে দেবেন। তোমাদের পিতা মাতা হয়তো তোমাদের বর্তমানে জাতক পক্ষীর ন্যায় চেয়ে আছে মা, এবার তোমরা আসতে পারো। দাঁড়াও দাঁড়াও। বাবারি, আমার সখীর নাম শুনলে, ওর বাবার নাম শুনলে, মার নাম শুনলে, আর আমার কই শুনলে? হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো। আরেকটা কথা বাবু, ও আমি এখানে দেখছি লিখে রেখেছি রাজার ঘরের রাজকন্যা। তাচ্ছে বাবু রাজার ঘরের কন্যা আবার ছিঁড়া কাপড় কেন পরে আছে? আমরা তো রাজঘরের রাজা, কই আমরা তো কোথায় ছিঁড়া? ছিঁড়া? ওই তো দেখছি। তুমি জানো না হ্যাঁ, ও আধুনিক আধুনিক পোশাক পরেছে। ও আধুনিক। হ্যাঁ, এই তো ছিঁড়া পোশাক। জিজ্ঞাসা করো, নাম জিজ্ঞাসা করো। আচ্ছা আচ্ছা, ঠিকই বলেছো বাবু, ঠিকই বলেছো। আবার ওগুলো ভেজাল করবো বাবু? হ্যাঁ? জিজ্ঞাসা করতে বলছে, আবার ভেজালের কি আছে? জিজ্ঞাসা করো না। আচ্ছা, কি তোমার নামখানা শুনতে পারি? আমার নাম? তাহলে আমি আমার আগে মায়ের নাম বলি, আগে বাবার নাম বলি। হ্যাঁ বলো। আমার বাবার নাম হচ্ছে মালদা। হ্যাঁ, মালদা। হ্যাঁ, মালদা। মালদা। হ্যাঁ, তারপর? হ্যাঁ, আর মায়ের নাম হ্যাঁ, ইমটিপিসি। ইঞ্চি বেশি। হ্যাঁ। তার মানে ফারাক্কাতে। ফারাক্কা। হ্যাঁ, সর্বনাশ। বাবার নাম মালদা, মায়ের নাম ইমটিপিসি, হ্যাঁ। আর আমি তার মাঝে হ্যাঁ। ফারাক্কা। ভালো বলেছে সখী। এটা আমার নাম হলো, বাবার নাম মালদা, মার নাম ইন্টিমেসি, ওর নাম ফারাক্কা। আচ্ছা ঠিক আছে বাবু। বাড়ি কোথায় বলেছে? টাটা, বাই বাই। বিদায় বাবা, বাবু বিদায়। আমার না থেকে করে দিও আমাকে কাজ। এসো মা, তোমরা চিরসুখে থেকো। বাবু বলো, নাম তো ভালো শুনলাম। কি নাম শুনলে? মেয়েটার নাম হচ্ছে বগুলা নাচনি। আহ, বগুলা নয়, তুমি ভুল শুনেছো। আর পিতার নাম নাকি বলছে বাসের খুঁটি সদাগর, তাহলে মিলছে না তো? সেটাও ভুল শুনেছো। সেটাও ভুল। তাহলে বাড়ি হচ্ছে উজারিনগর, হ্যাঁ। পিতা হচ্ছে বাচস্পতি সওদাগর, বাচস্পতি। মেয়েটির নাম হচ্ছে বেহুলা নাচনি। আর আমি শুনতে পেরেছি বগুলা নাচনি। আর ওই উজারিনগরের বাচস্পতি সে আমার বাল্য বন্ধু। তাই নাকি? হ্যাঁ। তাহলে ফাটাফাটি। চলো এই মুহূর্তে আমরা সেই উজারিনগরে গিয়ে তাই চলো। পদার্পণ করবো। তাই চলুন। জয় শিব শম্ভ, আমার জ্ঞানের গুরু শৈলেশ্বরী, তোমার আশীর্বাদী হীরা কাঞ্চন মণিমুক্ত ভরা আমার উজানি নগর। উজানি নগরে ঘর, নাম হয় মোর বাচস্পতি সৌদাগর। ছয়টি পুত্রের পর ঠাকুরের কাছে কামনা করে একটি কন্যা সন্তান পেয়েছি। নামে রেখেছি শ্রীমতী বেহুলা নাচনী। সখীগণের সঙ্গে করে ছয়ঘাটি সাগরে স্নান করতে গিয়েছে, ফিরে এলো কিনা তাও জানি না। এই কে আছিস? একটিবার সেবাইকে পাঠিয়ে দে। জয় বাবু জয়। বাবু আমায় ডেকেছে, জানি না কেনই বা ডেকেছে। এই মুহূর্তে আমি যাই বাবুর কাছে, গিয়ে জানাই, বাগানে নামিস না সোনারে, ও তোকে নাহি দিব গোলাপ ফুল।
তোদেরকে নাহি দিব গোলাপ ফুল, ঠান্ডা ঠান্ডা কুল কুল খাইতে দিব আনমোল, ঠান্ডা ঠান্ডা কুল কুল খাইতে দিব আনমোল। কত বাবু সে ভাই চরণে প্রণাম জানাই, প্রণাম জানাই। দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও। কেন ডেকেছে ও কর্তা বাবু? কেন ডেকেছি জানো সে ভাই? কেন? রাজকের কার্য সেরে ক্ষণকাল বিশ্রাম করতে চাইতো, হ্যাঁ তাই তুমি গেটে পাহারা দেবে, ক্ষণকাল আমি বিশ্রাম করব। বেশ বাবু বেশ, আমি তো রয়েছি, আপনার কোনো ভয় নেই, আপনি বিশ্রাম করুন। বেশ বেশ বেশ। আমি এই মুহূর্তে গেটে দরজা বন্ধ করে দেই, আর এই মুহূর্তে আমি শিবাই পাহারা দেব। এগিয়ে চলো। চলুন বাবু শিবাই চলুন। এ হচ্ছে জয়নগর, এইটাই কিন্তু রাজ দরজা তো বন্ধ। তাই তো দেখছি বাবু। একটু ডেকে দেখো তো। ঠিক আছে, কই কেউ বাড়িতে কেউ আছো? কি ব্যাপার বাবু, চলো শব্দ করছি না। ব্যাপার হচ্ছে ওরা হয়তো ভিতরে আছে, শুনতে পাচ্ছে না। তুমি এক কাজ করো, হ্যাঁ বলুন। দরজায় ধাক্কা দাও। ধাক্কা দিতে হবে বাবু, ঠিক আছে। হাঁড়া কে কে বাইরে আছে? কে মুখে কথা নাই? আমি আছি বে, আমি বে, চিনতে পারছি না। আহ! বলেছি না ভদ্রলোকের বাড়িতে এসেছি। ঠিক আছে বাবু, ঠিক আছে, ভুল হয়ে গেছে। আমরা আছি, আমরা। ও বাইরে, ঠিক আছে, বাইরে দাঁড়াও তো, আমি এই মুহূর্তে দরজাখানা খুলে দিই, কেমন? কে আপনারা? আমরা অতিথি। অতিথি? তোমার বাবু আছে? হ্যাঁ বাবু। বাবু? তোমার সওদাগর বাবু। ও আমি বলছি তোমার বাবু। সওদাগর বাবুর সঙ্গে আমরা একটু দেখা করব। বাবুর চলো সঙ্গে সেই দেখা স্থানে করবে? নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কর্তা বাবু, সে ভাই কি ব্যাপার? আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন? কিন্তু দৌড়াদৌড়ি ছোটাছুটি করছো কেন তুমি? বাইরে অতিথি এসেছে তাই বুঝি? দুইজন। দুইজন অতিথি এসেছে, আরে সংবাদ দিতে এসেছো? হ্যাঁ যাও যাও, সুসম্মানে নিয়ে এসো, যাও। সুসম্মানে? হ্যাঁ ঠিক আছে বাবু, ঠিক আছে, চলো। কোথায় কোথায়? শ্মশানে চলো। হ্যাঁ বাবু, আমরা কি মৃত্যু লোক? আমরা শ্মশানে যাব? আমরা শ্মশানে কেন যাব? কেন? আমার কর্তা বাবু বলেছে শ্মশানে নিয়ে যেতে। আমরা শ্মশানে যাব? আমরা শ্মশানে যাব না, শুনতে মনে ভুল হয়েছে, আবার জিজ্ঞাসা করে এসো। না না, যেতে বলেছে, চলো। তুমি কিচ্ছু করতে পারছো না? হ্যাঁ দেখো না বাবু, আমাদেরকে শ্মশানে নিয়ে যাচ্ছে। তাই তো, হ্যাঁ, মাথা খারাপ আছে? মাথা খারাপ আছে মনে হচ্ছে, মাথা খারাপ আছে। তাই তো। কেন শ্মশানে যাবে না? ঠিক আছে। ও আপনার বাবু তাহলে কি শ্মশানে রয়েছে? না না, তবে শ্মশানে তাহলে যাবে না? কি বলে বাবু? বাবুর সঙ্গে দেখা করব, তাহলে বাবু শ্মশানে রয়েছে বলছে। না, আমার বাবু শ্মশানেও নেই। ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও, আরেকটা বার জিজ্ঞাসা কর। কত বাবু সে ভাই শ্মশানে যাবে না ওরা? শ্মশানে যাবে মানে? না। কেন শ্মশানে যাবে? কেন, আপনি তো বললেন। ও পদার্থ কথাকার, আমি বলছি যে সুসম্মানে, অর্থাৎ আদর যত্ন করে নিয়ে আসবে। যাও। আদর যত্ন করে অতিথিকে শ্মশানে নিয়ে যাবে, সেইভাবে বললেই হয়। যাও যাও, বিলম্ব হচ্ছে। এসো, চলুন বাবু, চলুন। এসো, চলো এসো। চলুন চলুন। ওই যে দেখছো এদিকে? এদিকে দেখছো? এদিকে কি দেখবো? এখানে গাধা থাকে, গাধা। ও ঠিক আছে ঠিক আছে, চলুন চলুন। এই যে দেখছো? আস্তে, এইদিকে আবার কি দেখবো? এখানে কুত্তা থাকে, কুত্তা। ও এইদিকে বড় বড় কুত্তা, বড় বড়। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলুন এদিকে আসো। আরে বাবা, বাবুর কাছে নিয়ে চলুন। এই যে এখানে, এইদিকে আবার এখানে হাতি থাকে, হাতি। ও হাতি, আমি বলছি বাবু আছে নাকি? হাতি থাকে। আচ্ছা আচ্ছা, হাতিশালা। এসো। আচ্ছা, এই যে বাবু। আচ্ছা আচ্ছা। আরে নমস্কার, নমস্কার দাদা। নমস্কার বাচস্পতি। আরে আসুন। ব্যাপার কি? এই তো লড়াই লাগছে হঠাৎ, ছেড়ে দেবো। আর সে ভাই, শিবাই কে হচ্ছে? আরে সে ভাই, কি বাবু? হচ্ছে কি? আপনারা যেরকম জড়াজড়ি করছেন, আর তুমি মারামারি করছো নাকি? আপনার সঙ্গে লড়াই লাগছে বাবু। কি আমার করছো? সঙ্গে মারামারি করছে, লড়াই করছে? লড়াই করছে, আমি ছেড়ে দেবো, আমিও যে লাগছে। এই! তা নয়, তবে আমরা বাল্যবন্ধু, বহুদিন পর সাক্ষাৎ ও। হয়েছে বলে আমরা হৃদয়ের আলিঙ্গন করছিলাম। তাই আপনার নাকি? বন্ধু?
আমি মনে করছি লড়াই লেগেছে, আমি একজনকে ধরে নিয়েছি। সে ভাই না, তা না। ঠিক আছে বাবু, আমরা আলিঙ্গন করলাম আর মনে করলাম। আচ্ছা আচ্ছা, তবে দাদা, আরে দাঁড়িয়ে কেন বসুন? বসবো ভাই, বসবার পূর্বে এই কথা দাও তো বাচস্পতি, তুমি আছো কেমন? আমি খুব ভালো আছি দাদা, কিন্তু আপনি কেমন আছেন? আমি ভালো আছি। ব্যবসা বাণিজ্য? আর বলতে হবে না বাচস্পতি, পিতা শৈলেশ্বরের কৃপায় আমি কুশলেই আছি। বা বাবা, কিন্তু দাদা আজ সত্যই যেন উজানি নগর ধন্য হয়ে গেল আপনার পদার্পণে। এতদিনে মনে হচ্ছে যে আমার বাল্য বন্ধু আমার রাজপ্রাসাদে। কিন্তু বাচস্পতি, তুমি তো জিজ্ঞাসা করলে না কেন বহুদিন পরে উজানি নগরে আমি চাঁদ সওদাগর করেছি পদার্পণ। দাদা, আপনাকে জলযোগে না করে কি করে জিজ্ঞাসা করি? তবে বললেই যখন, তাহলে বলুন দাদা, আমার এই উজানিতে হঠাৎ করে পদার্পণ নিশ্চয়ই কোনো কারণে আছে বুঝি? তার পূর্বে বলো তো ভাই বাচস্পতি, তোমার এই উজানি নগরের রাজপ্রাসাদে সপ্তম কিংবা অষ্টম বৎসরের কোনো নাবালিকা রয়েছে? দাদা, অষ্টম বছরে পদার্পণ করেছি একমাত্র কন্যা আমার। নাম তার বেহুলা নাচনী। দাদা, তুমি জানলে কি করে? জানি ভাই, জানতে হয়, তাই বুঝি? তাই আমি ছুটে এসেছি। চম্পকী নগরে রহিয়া আছে আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর, তোমার রহিয়া আছে একমাত্র কন্যা বেহুলা নাচনী। তাদের বিবাহ দিয়ে আমরা দাদা ভাইয়ের সম্পর্ক দূরে রেখে হব সেই বৈবাহিক দাদা! দাদা, তাতে তোমার মত? এ তো সবারই সৌভাগ্য হয় না দাদা, কারণ আমার একমাত্র কন্যা তোমার ঘরে যাবে পুত্রবধূ রূপে, এ তো আমার সৌভাগ্য। তাহলে তুমি কথা দিচ্ছ বাচস্পতি? কথা দিচ্ছি, কিন্তু এর মধ্যে আবার কিন্তু কেন? দাদা, আমাদের একমাত্র কন্যা তো, তাই মেনকার সঙ্গে পরামর্শ না করে, কারণ সে হচ্ছে মেয়ের মা তো, না করে কি করে কথা দেই বলুন? সত্যি ভাই, বিয়ে হয় 42 কথায়। তুমি তোমার অর্ধাঙ্গিনী মেনকার কাছে আগে পরামর্শ করো, তারপর না হয় আমায় কথা দিও। বেশ, ততক্ষণ বিশ্রাম করো দাদা। বেশ বেশ। বলি সে ভাই, বাবু যাও যাও, তোমার রানীমাকে ডেকে দাও, কারণ ওই চম্পলা থেকে আমাদের রাজপ্রাসাদে সম্বন্ধ এসেছে, এই কথাটা জিজ্ঞেস করো যাও যে সে ঘরে সম্বন্ধ করবে কিনা। বেশ বাবু বেশ, আপনি তো কথা দিয়েই দিয়েছেন, হ্যাঁ, তাহলে পনের কথা বলছেন? আরে জিজ্ঞেস করো কি বলছে, খুব তাড়াতাড়ি। ঠিক আছে বাবু, ঠিক আছে, এই মুহূর্তে যাই। হ্যাঁ হ্যাঁ, আরে যাও তাড়াতাড়ি যাও, বড্ড বিলম্ব হয়ে যাচ্ছে। বাবু, হ্যাঁ, এদিকে এসে কি হয়েছে বলো? রানীমা বলেছে হ্যাঁ এক তক্তি কামিনী সিঁদুর হ্যাঁ কোথায় পাওয়া যায়, হ্যাঁ। কে পরিধান ও, করে? মানে তোমার রানীমা পণ রেখেছে দাদা? হ্যাঁ, কোন রেখেছে, আরো রেখেছে কি জানো? আর কি? আরো রেখেছে অগ্নিপাস্টের শাড়ি, অগ্নিপষ্টের শাড়ি। এক জোড়া, আর শঙ্কবাই শাখা। বুঝেছি বুঝেছি, মানে তোমার রানীমা আমাদের একমাত্র কন্যা তো, হ্যাঁ। তাই কতগুলো পণ রেখেছে, হ্যাঁ। যদি দাদা দিতে পারে তবে সম্বন্ধ হবে, তাই তো? আরো আরো বলেছে কি বলেছে? 101টি বরযাত্র, বাবা বাবা, আর একই বরণে। একই বরণে? হ্যাঁ, বেশ বেশ, মানে এগুলো দিলেই সম্বন্ধ হবে, তাই তো? যদি দিতে পারে তবে সম্বন্ধ হবে, হ্যাঁ। তাহলে হবে না। তাই বুঝি? হ্যাঁ। বেশ বেশ বেশ। বলি দাদা, দাদা, হ্যাঁ, বাচস্পতি। বলছিলাম কি, মানে আমার মেনকা, মানে তোমার ভাতৃবধূ, এই বিয়েতে মত আছে। মদ আছে? হ্যাঁ, কিন্তু আবার কিন্তু কেন? কিন্তু দাদা, বলতে বড় সংকোচ হচ্ছে যে তোমার কাছে দাবিগুলো কি করে বলি। ও, পণ রেখেছে? পণ রেখেছি। প্রথা অনুযায়ী তোমরা আমার কাছে পণ রাখতেই পারো। বলো ভাই বাচস্পতি, কন্যার বিয়েতে এমন কি কি পণ রেখেছো তোমরা? ওরে বা নিয় সৌদা গররে বা, নিয় সৌদা গররে চাঁদে বেহেরা। আরে এক তো কামিনী যদি দিতে পারো রে বা, নিয়ে সদা পারো রে বা, নিয়ে সদা ঘরে চাতে পায় না। আরে
কত দিকে বাপছে দাদা আমার কত দিকে বাপছে রাস্তা বেঁধে দে বাবা নিয়া সদা কর রে বা নিয়া সদা কর রে বাচ্চস বাইনা এই উজানিনগর থেকে চম্পকীনগর পর্যন্ত কামলি সিঁদুর দিয়ে আমি দুখানা রাস্তা বেঁধে দেবো। তাই বুঝি? এক রাস্তা দিয়ে বারবার যাত্রী এই উজানিনগরে পদার্পণ করবে, বিয়ের কাজ শেষ হয়ে গেলেই অপর রাস্তা দিয়ে বারবার যাত্রীগণ আমার বধুমাতাকে সঙ্গে করে আবার সেই চম্পকনগরে রাত ওরে বানিও সৌদাগর রে বা নিও সৌদাগর রে চাঁদ বহেনা এক জোড়া শঙ্খ চাকু যদি দিতে পারো রে বা আমার এক জোড়াকে পাপছে আমার এক জোড়াকে পাপছে জোড়ায় জোড়া দেব মা নিয়া সদা মারো রে মা নিয়া সদা মারো রে বাচ্চা পাইনা দাদা শঙ্খ শাখা ছাড়া সনাতন ধর্মে বিয়ে হয় না। আমি কোন শঙ্খ শাখা পরিধান করে আমার বধুমাতাকে নিয়ে যাব জানো? বলুন দাদা কোন শঙ্খ শাখা দেবেন আপনি? রাম লক্ষ্মণ বহুমুখী শঙ্খবাই শাখা পরিয়ে আমি আমার বধুমাতাকে এই উজানিনগর হইতে আমার চম্পকীনগরের রাজ প্রাসাদে নিয়ে যাব। তাই বুঝি? কিন্তু দাদা আরো কতগুলো দাবি রয়েছে। বলো ভাই। আজ আমার একমাত্র কন্যার বিবাহে অগ্নিবস্ত্রের শাড়ি 101টি বরযাত্রী একই বরণের সজ্জিত করে চম্পলা হইতেও জানিতে পারে। অগ্নিবাস্ত্রের শাড়ি কতগুলো দিতে হবে ভাই? আমার কন্যার একখানা হলেই হবে। শুধু একখানা অগ্নিবাস্ত্রের শাড়ি চাইছো তুমি? হ্যাঁ দাদা। শোনো বাচস্পতি, আমার পুত্র লক্ষ্মীন্দরের বিয়েতে তোমার এই উজানিনগরে যত রেও আসবে আমি সবাইকে এক জোড়া করে অগ্নিবাস্ত্রের শাড়ি দেব। দাদা একটাকে কি বলছে বাবু? আমি চেয়েছি একখানা। আপনি তো যা যা বলেছেন সবই দেওয়ার স্বীকার করি। হ্যাঁ। আমার একটি দাবি রয়েছে। তোমার দাবি? হ্যাঁ। তোমার রানীমা যেসবে দাবি করেছে হ্যাঁ। কঠিন কঠিন দাবি, দাবি। এই দাবি পরিপূর্ণ করতে চেয়েছে আর তুমি বলছো তুমি দাবি করবে। হ্যাঁ। বেশ 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 তাহলে আমার- করো দেখি। আমার বোনের বিয়ের বলে কথা। হ্যাঁ হ্যাঁ বেশ আমি তাহলে বলি কেমন? আচ্ছা বলো। রে বা নিয়া সদা গহর রে বা নিয়া সদা গহর রে সাথ বায়না আরে এক তেরা ছিরা কথা যদি দিতে পারো রে বা নিয়া সদা গহর রে বা নিয়া সদা গহর রে সাথ বায়না। আরে, আরে, কি বলছো ভাই! তুমি? ছেলেটা তুমি কি মনে হয় আমার বহুদিন মান ধরে সম্মান কাঁথায় শেষ করবে? শোয়নি। হ্যাঁ? বহুদিন ধরে হয়তো কাঁথায় শোয়নি। ঠিকই বলেছো বাবু। আর যে শীতের দিন দিতেও পারবে না, ছিনা কাঁথা আর চাইছে। হবেও না। ভালো কথা চাইতে পারে না। সে ভাই হ্যাঁ। আচ্ছা বলো তো, এই ছিঁড়া কেদা চেয়েছো তুমি আমার মান সম্মান শেষ করে দেবে? হ্যাঁ। কারণ এই ছিঁড়া কেদা কি করবে তুমি? ওই তো ছিঁড়ে গেলে পাবে না আর বিয়ে হবেও না। তাই, বেশ ভালো কথা, তাহলে জিজ্ঞাসা করো। যাবো। ওরা ভালো কথা নেবে না, ছিঁড়া কথা। হ্যাঁ। দেবো বাবু, সবকিছু যখন দিয়ে ফেলেছি ছিঁড়া কথা দেবো না, নিশ্চয়ই দেবো। ন্যায্যর উপর উচিত বলেছো। হ্যাঁ বাবু। জবাব দাও। হ্যাঁ এই যে হ্যাঁ বলো। একটা ছিঁড়া কথা। হ্যাঁ। কেন কোথায় দেবো, ক টাকা দেবো জানো? আরে একটা রাখে বাবু যে একটা রাখে বাবু যে দেখে দিব ইয়া সাদা করো হে বা ইয়া সাদা করো হে বাঁচো পাই না। ঠিক বলেছো। একটা রাখ ছিঁড়া কথা কে পুছে? হ্যাঁ। ট্রেন ঢুকে দেবো। কোথায় পাবে? হ্যাঁ কোথায় পাবো বাবু? বলবো বাবু? হ্যাঁ, বলে দাও। জানো না বাবু, আপনি যে ওই যে পূজা ভোলা মহেশ্বরের শিষ্য শিষ্য
শ্মশানে মশানে থাকে, ভাঙ দুতরো খাই, চাইতেই দেরি, ওর সঙ্গে ভূত ফেরত থাকে, চাইলেই পৌঁছে দেবে। মালদায় গেছো কোনোদিন? ও মালদা মালদায় সদলপুর দেখেছো? পাওয়া যায় ওখানে? কলকাতা কেওড়াতলা দেখেছো? আচ্ছা, মহেশপুর শ্মশান দেখেছো? ওখানে পাওয়া যায়। কেষ্টপুর শ্মশান দেখেছো? ও আচ্ছা, ওই পাকুয়া গোপীকুড়ি মহাতীর্থ পঞ্চ শ্মশান দেখেছো? অষ্টমপুরের শ্মশান দেখেছো? ওই শ্মশানে পাওয়া যায়। নালাগোলা চেপটিকুড়ি শ্মশান দেখেছো? হ্যাঁ, যত শ্মশান আছে হ্যাঁ। শ্মশানের ওই মরার চিরা কাথাগুলো আমি নিয়ে আসবো, আর ওই মরার চিরা কাথার সঙ্গে কিন্তু শ্মশান থেকে ভূত আসবে। এই যে ভূত, বেশ বেশ ভাই বাবু, আমি আমার বন্ধুকে আমি একটা প্রশ্ন করবো। আরো হ্যাঁ, এটাই শেষ। বাহ, যে বলো দেখি। রে বা নিয়ে সদা ঘর রে বা নিয়ে সদা ঘর রে চাতে যায় না। আরে আজ তেরা এক তেরা ছুটিয়া ইন্দুর যদি দিতে পারো রে বা নিয়ে সদা ঘর রে বা নিয়ে সদা ঘর রে চাতে যায় না। ছেলেটি মনে হয় বহুদিন ধরে মাংস খায়নি, মাংস খাই না। ছুটিয়া ইন্দুর ইঁদুর খেতে চাইছে, ইঁদুর চাইছে। ইঁদুর তো বড়, চাইলে তো আমি হরিণের মাংস এনে দেবো। হ্যাঁ, পারলে আমরা হরিণের মাংস দেবো, আর এদুরের মাংস খেতে এসে বড় এদুর বলো, চুটিয়ে এদুর খাবে, দেবো। দেবে? হ্যাঁ দেবো, কোথায় পাবে? একটা রাখ চুটিয়ে এদুর যদি দিতে পারি তবেই সম্বন্ধ হবে, না হলে হবে না। নচেত হবে না। না। আর একটা রাখে বাবুছে, আর একটা রাখে বাবুছে, দুইটা রাখতে বহেবা, নিয়ে সদাগার হেবা, সদাগার হে আসত পায় না। বাবু, দুইটা রাখতে বো চুটিয়ে এদুর। তাই তো? হ্যাঁ, কোথায় পাবে? কোথায় পাবো? আমার বাবু যে ভোলা মহেশ্বরের পুজো করে, তার পুত্র রয়েছে সিদ্ধিদাতা গণেশ, হ্যাঁ। তার বাহন রয়েছে এদুর। সিদ্ধিদাতা গণেশকে যদি বলি বা আমার এদুরের দরকার, টারাকে টারাক ঢুকে দেবে, কিন্তু সামাল করে থাকবে। হলো, হেরে গেলাম বাবু। এবার আসামি দিয়েছি তো, এবার আসামি মানে যে সব দাবি করেছো সবই পরিপূর্ণ করে দিয়েছি, আর কবে না তো। তাহলে সম্বন্ধ হয়ে গেছে পাকাপাকি। দাদা, দাদা, বলো ভাই। কথাই বলে শুভস্য শীঘ্রম অশুভস্য কালো হরম, তাই আজই মা বিহুলার বিবাহের দিন ধার্য আমি। দাঁড়াও, দাদা, দাঁড়াও বাচস্পতি, তুমি কন্যার পিতা, কন্যার পিতা হয়ে কতগুলো কঠিন কঠিন দাবি আমার কাছে করলে, দাদা, আর সেই দাবিগুলো পূর্ণ করবো বলে আমি হাস্যবদনে কথা দিলাম, আর কথা যখন দিয়েছি আমি কিন্তু দাবিগুলো পূর্ণ করব। আমার যে একটা ছোট্ট দাবি আছে ভাই। দাবি বলুন দাদা, এমন কোন দাবি যে ভাইয়ের কাছে করবে নিশ্চয়ই আমি সে দাবি পূর্ণ করে দেব। তোমার মুখের কথায় তো আমি বিশ্বাস করব না বাচস্পতি, তবে পিতা শৈলেশ্বরের নামে দিব্যি দিয়ে আমার হাতে হাত রেখে কথা দাও যে তুমি আমার দাবি পূর্ণ করবে। বেশ দাদা, পিতা শৈলেশ্বরের নামে দিব্যে কেটে তোমার হাতে হাত রেখে আমি কথা দিলাম দাদা। শিবাই বাবু, এসো লৌহ কলাই। বেশ বা বলি আসছি দাদা। লৌহ কলাই? ভাবছো তাই না বাচস্পতি যে লৌহ কলাই দিয়ে কি হবে? হ্যাঁ দাদা, শোনো বাচস্পতি, আমি যখন পাত্রী অন্বেষণে যাত্রা করি, হস্তে ধারণ করিয়াছি অষ্টকন্যা লৌহ কলাই। আমি ঢোল ঘোষণা করে জানিয়েছি, এই পৃথিবীর বুকে যে কন্যা সিজাইবে অষ্টকন্যা লৌহ কলাই, আমি তার সহিত বিবাহ দেব। আমার পুত্র দুর্লভ লক্ষণ। না দাদা, না হতে পারে না দাদা, হতে পারে না। অষ্টকন্যা লৌহ কলাই ডালের নেই সিদ্ধ করা মানুষের পক্ষে সম্ভব নয়। পারে পারে বাচস্পতি পারে, দাদা, মানুষে পারে লৌহ কলাই ডালের ন্যায় সিদ্ধ করে দিতে। তুমি হয়তো জানো না বাচস্পতি, দাদা, আমার চম্পাকনগরে গিয়ে দেখো, হাড়ি চন্ডালের কন্যারাও লৌহ কলাই ডালের ন্যায় সিদ্ধ করে দাদা! দেয়। আমি কি জানবো তোমার এই উজানি নগরে কোনো সতী কন্যা নেই? যে রাজ্যে সতী থাকে না সেই রাজ্যে কিন্তু ভালো মানুষ বসত করে না। দাদা, পূর্বেই যদি জানতাম এই উজানি নগর হচ্ছে পাপাচার উজানি নগর, এই উজানি নগরে সতীর বসতি নেই,
আমি ভুল করেও পাপাচার উজানিতে পদার্পণ করতাম না। এই মুহূর্তেই এই উজানি পরিত্যাগ করে আমরা চলে যাব। অমন করে আপনি আমার একমাত্র কন্যাকে আপনি অসতী বলতে পারেন না দাদা, অসতী বলতে পারেন না। আমার কন্যা অসতী আপনি আমার রাজ্য পরিত্যাগ করে যাবার পূর্বে প্রজাদের কর্ণকুহুরে পৌঁছে দেবে। অসতীর বসতি উজানি নগরে চন্দ্র সূর্যের গায়েও যদি কলঙ্কের দাগ থাকতে পারে, আমার একমাত্র কন্যার কোনো অসতীর দাগ নেই দাদা। তুমি কন্যা গর্বে গর্বিত, তাই না? তাহলে প্রমাণ দাও যে তোমার কন্যা সতী। সতী যদি তোমার কন্যা হয়ে থাকে, সে ডালের ন্যায় লৌহকালে সিদ্ধ করে দিতে পারবে। জানো বাচস্পতি, আজকের দিনে কিন্তু আমরা এই উজানি নগরের অতিথি। শাস্ত্রে বলেছে অতিথি সেবা বড় সেবা। অতিথি যদি যায় বৈমুখ্য হয়ে, ধর্ম যায় না কিনা সত্তলে। শুনিয়াছি শত ধর্ম রক্ষা হয় অতিথি সেবা। লৌহকলায় যদি সিদ্ধ হয়, তাহলে আমরা এই উজানি নগরে অন্ন জল গ্রহণ করব। আর যদি সিদ্ধ না হয়, অন্য তো দূরের কথা, আমরা এক গ্লাস জলও স্পর্শ করব না। সেই অষ্টগন্ধ লৌহ কলায় যদি মা বেহুলা সিদ্ধ করে দিতে পারে, সে যদি সতী নারী হয়ে থাকে, নিশ্চয়ই অষ্টগন্ধ লৌহ কলায়। এই না বাচস্পতি, এর মধ্যেই রহিয়াছে অষ্টগন্ধা লৌহ কলায়। কিন্তু লৌহ কলায় সিদ্ধর নিয়ম শৃঙ্খলা আছে। এমন কোন নিয়মে সিদ্ধ করে দিতে হবে অষ্টগন্ধা লৌহ কলায়? শোনা বাচস্পতি, ভিজা বাসন, কাঁচা হাড়ি, কাঁচা উনুন, কাঁচা 3 মুষ্টি, কাঁচা 3খানা চিওলের ডাল দিয়ে 3 অলকের মধ্যে লৌহকলায় সিদ্ধ করতে হবে। তুমি লৌহকলায় সিদ্ধর ব্যবস্থা নাও, আর আমরা কিন্তু তোমারই অন্তঃপুরে বিশ্রাম করছি। কিন্তু হ্যাঁ, যদি লৌহকলায় সিদ্ধ হয়, তাহলে আমার সম্মুখে গিয়ে দাঁড়াবে। আর যদি সিদ্ধ না হয়, তোমার এই কলঙ্কিত মুখটা নিয়ে আমার সম্মুখে গিয়ে দাঁড়াবে না। কিন্তু হ্যাঁ, আত্মহত্যা করবে না। আত্মহত্যা মহাপাপে নরকে গমন। 84 লক্ষ শনি ভ্রমণ করে মানুষ জীবন পেতে হয়। মানুষ জীবন হচ্ছে দুর্লভ জীবন। এই দুর্লভ জীবনে যেন কেউ কোনোদিন আত্মহত্যা না করে। আজ এমনই কঠিন পরীক্ষার পরীক্ষার্থী হয়ে মা বেহুলাকে সতীত্ব পরীক্ষা দিতাম না। না না, এই মানুষের দাগ কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না। কাঁচা উনুনে, কাঁচা পাত্রে 3 মুষ্ট উলোর ঘরে অষ্টগন্ধ লৌহ কলায় সিদ্ধ করা মানুষের পক্ষে সম্ভব নয়। তাই তো বলতে পারবো না, ওরে মা, আজ অষ্টগন্ধ লৌহ কলায় জলের সিদ্ধ করে দে। না না না, কিছুতেই হতে পারে না। আমি রাতের অন্ধকারে আমার দেহকে বিসর্জন দেব, তবু আমার একমাত্র কন্যাকে আমি অসতী বাবু, বোন বেহুলাকে একটিবার ডেকে দেখো না। সেপাই যাও, সেপাই যাও, তুমি ক্ষণকাল বিশ্রাম করো সেপাই। বেশ বাবু, বেশ। বোন বেহুলা, বাবা, কি বাবা? চলে যা মা, চলে যা। তুই আমাকে বাধা দিস না রে বাবা। বাবা, কি তোমার চোখে জল কেন বাবা? কেন তুমি কান্না করছো বাবা? বলো না বাবা। ও কত শুনতে চাস না রে মা, ও কত শুনতে চাস না। আজ ও জানির মান সম্মান ধুলির সাধু হয়ে গেছে। আমার উঁচু মাথা যেন নিচু হয়ে গেছে রে মা। বাবা, উঁচু মস্তকে নিচু হয়ে গিয়েছে।
আমি তোমার কথা বুঝতে পারছি না বাবা। তুই আমাকে তুমি তুমি বলো না বাবা, তুমি কেন কান্না করছো তুমি বলো না। ওরে তোমার চোখের জল আমি দেখতে পারবো না বাবা, তুমি বলে দাও, তুমি বলে না। জানিস চম্পলা থেকে এসেছে চন্দ্রপতি সৌদাগর, যে তোকে কনিষ্ঠ পুত্র বধূ করে চম্পলার পুত্র বধূ রূপে নিয়ে যাবে। দাদাকে কতগুলো দাবি করেছিলাম মা, যে দাবি পূর্ণ করবার পরে তুলে দেয় অষ্টকন্যা লৌহ কলায়। তুই যদি ডালের নেই সিদ্ধ করে দিতে পারিস তবেই তোকে ওই রাজপ্রাসাদে পুত্র বধূ রূপে নিয়ে যাবে, নইলে যে অসতী হয়ে যাবি মা। বাবা আমি পারবো বাবা। পারবি? তুমি অমর ভাবে দুই নয়নের জল পরিশোধ করো না গো নারীমানা। আমি যে তোমার কন্যা সন্তান বাবা, বেহুলা সন্তান হয়ে পিতার সে নয়নের জল আমি কিভাবে দর্শন করবো বাবা। আমি পারবো, আমি পারবো বাবা। বেহুলা রে, হ্যাঁ বাবা হ্যাঁ। তুই যদি সিদ্ধ না করতে পারিস মা, আমার প্রজাবিন্দুরা সকলে সকলে তোকে অসতী দ্বিচারিণী বলবে, আর আমি পিতা হয়ে কেমন করে সইব মা? তুই বল না, তুই কাজ করতে চাস নে মা, তুই যাস নে মা। তুই আমি পারবো বাবা। পারবি? যে দেবীকে পুজো না করে এক গ্লাস পর্যন্ত জল গ্রহণ করিনি, বেহুলা আমি যে 12 মাসে 12টি ব্রত পড়েছি, সেই যদি কোনো আমি পূর্ণ করে থাকি বাবা, আমি অবশ্যই ফল পাবো বাবা, অবশ্যই ফল পাবো। বেশ মা বেশ, তুমি দাও ওই লোহর কলা আমার হস্তে তুলে দাও বাবা। বেশ তাই দেবো রে মা, তাই দেবো। যে মায়ের চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে জল গ্রহণ করিস না, যে ত্রিনয়নী চতুর্ভুজা মা মা মনসার কাছে কামনা কর, তার আশীর্বাদে যেন তুই অষ্টগন্ডা লৌহ কলায় সিদ্ধ করতে পারিস বাবা। এই পৃথিবীর বুকে সব থেকে বড় জিনিস কি জানো বাবা? বাবা মায়ের আশীর্বাদ গো। বাবা মায়ের আশীর্বাদ ছাড়া সন্তান কখনো সাফল্য হতে পারে না। আমি তোমার আশীর্বাদ ছাড়া সাফল্য হতে পারবো না বাবা। তুমি আমাকে আশীর্বাদ করে যাও, এই লোহর কলায় যেন আমি ডালে নিষিদ্ধ করতে পারি বাবা। তুমি আমাকে আশীর্বাদ করে যাও। ওরে মা, আমি তোকে আশীর্বাদ করছি রে মা, ঠাকুর যেন তোর মানুষ কামনা পূর্ণ করে, তুই যেন অষ্টকন্যা লৌহ কলায় ডালে এনে সিদ্ধ করতে পারিস। আর আমার ওই উচ্চ মাথাটা ঠাকুরের তলে লুটিয়ে দিয়ে শুধু কামনা করব, ও গো ঠাকুর আমার একমাত্র কন্যাকে উত্তীর্ণ করে দাও। বাবা বাবা কাঁদতে কাঁদতে চলে গেল। ঈশ্বর রে ঠাকুর রে দয়াময়, আমি কি পারবো গো? এই উজানি নগরের সতীত্ব গর্ব আমি নিয়ে থাকতে পারবো কি জানি না। আজ যদি না পারি লোহর কলায় ডালে নিষিদ্ধ করতে, সবাই যে উজানি নগরবাসী আমাকে কলঙ্কিনী বলে ধিক্কারে দেবে, সবাই যে আমায় ছি ছি বলে সম্ভাষণ দেবে গো। মনে পড়ে যায় মায়ের কথা, তাই মাকে আমি প্রাণ ভরে ডাকবো। মা, এই জনম তখনই বেহুলার ডাকে তুমি সাড়া দেবে মা। আমি কিভাবে বাবার মান সম্মান ধলসাৎ হতে দেব গো? আমি পারবো না মা, তাই কাতর ভাবে মিনতি করবো মা, তুমি একটিবার সাড়া দেবে মা জননী, সাড়া দেবে। কথায় ভুলে রইলে মা মনসা দেবী গো, কথায় ভুলে রইলে মা মনসা দেবী গো। বেহুলা
আর কোথায় আছো মনসা দেবী দেখা দাও আমারে আরে দিন মোষ্ট উলে রখন পুরে করলাম চাল ও লহর কালা কথাই ভুলি রইলে ও মা মনসা গো বেহুলা মাগো আমাকে দর্শন দিয়েছো মা হ্যাঁ বেহুলা হ্যাঁ মা আমি যে বড় বিপদে পড়েছি মাগো কে কি বলছিস মা মা হ্যাঁ আজই এমন কি বিপদে পড়ি তোর এই মাকে তুই করেছিস স্মরণ মা আমার কাছে লোহর কলাই রয়েছে আমি মানব হয়ে কেমন করে লোহর কলা ডালে নিয়ে সেদ্ধ করবো মা তুমি বলে দাও মা জননী তুমি বলে দাও বেহুলা মা তোকে তো আমি পূর্বেই বলেছিলাম মাগো শয়নে স্বপনে নিদ্রা জাগরণে তুই যখনই পড়বি বিপদে তখনই তোর এই মাকে তুই করবি স্মরণ তাই তুই আজ বিপদে পড়েছিস তাই তুই আমায় করেছিস স্মরণ মা তাই তো বিলম্ব না করি অবিলম্বে ওই অষ্টকুণ্ডল লৌহ কলাই উনানে দিয়ে জাল তোর অষ্টকুণ্ডল সিদ্ধ হবে মা অন্যের সমান বেশ মাগো তাই হবে মা তুমি শিবের নন্দিনী বিশ্বহরি বেহুলা জগত জননী পদ্ম ফুল দিয়ে আমি পুজি মাগো তোমারে পদ্ম ফুল দিয়ে তুমি শিবের নন্দিনী বিশ্বহরি শিবের নন্দিনী বিশ্বহরি জগত জননী পদ্ম ফুল দিয়ে আমি পুজি মাগো তোমারে পদ্ম ফুল দিয়ে আমি তোমার অধম সন্তান জানি না মা সাধন আমি তোমার অধম সন্তান
পদ্ম ফুল দিয়ে আমি পুজি মাগো তোমারে পদ্ম ফুল দিয়ে আমি পুজি মাগো তোমারে পদ্ম ফুল দিয়ে আমি পুজি মাগো মায়েরা সবাই মিলে অনুরোধ দেবেন না। জয় জয় মা মনসা দেবী কি, জয় জয় মা বিশ্বহরি কি, জয় জয় মা পদ্মাবতী কি। কি সত্যি তো আজকে ডালিনের সিদ্ধ হয়েছে। এই উজানি নগরে আনন্দের দিন। বাবা বাবা, তাই তো বাবার হস্তে আমি এই লোহর কলা যে ডালিনের সিদ্ধ করেছি তুলে দেব।